এটা নৃশংস কাজ, এটা অমানবিক এবং এটা আপনার ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে এটা খুব খারাপ কাজ, হারাম কাজ বলে। তারপরেও ইদানিং এই রেশিওটা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি মনে করি যে ভারত বা আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন, শুভেন্দু অধিকারী বলছেন আপনার শেখ হাসিনাকে লাল গালিচাই করে বাংলাদেশে ফেরত পাঠাবেন। লাল গালিচাই করে বাংলাদেশে ফেরত পাঠাতে গেলে এটাকে একটা বন্দোবস্ত করতে হবে, রাস্তা তৈরি করতে হবে। এই রাস্তা হিসেবে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে এই সরকারকে বিতর্কিত করার জন্য এই ধরনের ঘটনাগুলো তারা করছে। আমি আপনাদেরকে একটা স্মরণ করাই দিই, ধর্ষণ, অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে জঙ্গিবাদের সন্ত্রাস, ধর্মীয় সন্ত্রাস, যতগুলো মেসাকার আছে এই সব মেসাকার আওয়ামী লীগের এজেন্ডা এগুলা। মানে যেখানে ধর্ষণ দেখবেন, যেখানে আগুন জ্বলছে দেখবেন, যেখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে দেখবেন, মনে করবেন ওইখানে আওয়ামী লীগের ইন্ধন আছে, ওইখানে ভারতের ইন্ধন আছে। সুতরাং ওই সকল ইন্ধনে যদি আমরা পা দিই তাহলে আমাদের বাংলাদেশ অশান্তি তৈরি হবে। এই অশান্তি তৈরি যে আপনাকে যদি আমি আজকে বলি যে আপনার ধর্মের মূল্যবোধের জায়গা থেকে আমি যদি কোরআনকে নিয়ে যদি আমি কটূক্তি করি, আজকে সারা বাংলাদেশে একটা মেসাকার পরিস্থিতি তৈরি হবে। সুতরাং মানুষের যে সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর চেষ্টা করছে ওরা, তাই এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে তীক্ষ্ণ নজরে রেখে আমাদেরকে বিচারের আওতায় আনা জরুরি সরকারের কাছে। আমি ওটার তো আহ্বান জানাবো, এরকম যাতে ঘটনা যাতে আর দ্বিতীয়বার না হয় এই বিষয়ে নজরদারি রাখা উচিত।